হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সকাল সকাল আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা রিক্সা করে। কোথায় যাচ্ছি ডেফিনেটলি সেটা তো শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো আজকে আমরা কলকাতার এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আগে কখনো আমি কোনোদিন যাইনি। আর কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে সেটাই আমি জানতাম না। আর সেই খবরটা তো ডেফিনেটলি আমার বরমশাই আমাকে দিল। সে বললো চলো তোমাকে আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে গেলে তোমার মনটা সত্যি খুব ভালো হয়ে যাবে। আর আমি তো আগে থেকেই জানি ও খুব ভালো ট্যুর প্ল্যান করে আর এমন এমন সমস্ত জায়গা চেনে যেটা সত্যি বলতে আমি কখনো জানিও না। আর তোমরা গেছো কিনা আমি বলতে পারবো না। তো তোমরা পুরো ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে এইরকম একটা কলকাতার মতো এত সুন্দর একটা জায়গায় তোমরা কখনো কোনোদিন গেছো বা জানো কিনা। তো সবার প্রথমে তোমাদেরকে যতীন দাস পার্ক নামতে হবে আর সেখান থেকে নেমে হেঁটে তোমাদেরকে অটো ধরতে হবে। তোমরা দেখো তার জন্য তোমাদেরকে গেট নাম্বার 6 দিয়ে বেরোতে হবে। সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। গরমটা এতটাই পড়েছে যে দেখো 7:30টার সময় এত রোদ চলে এসছে, রীতিমতো গরম লাগে। আরো সকালবেলা বেরোলে ভালো হতো। আমি জানি না কোথায় যাচ্ছি। গার্ডেন আর জগন্নাথ মন্দির। হ্যাঁ, দুটো জায়গায় যাচ্ছি। আমার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো যেহেতু সকালবেলা, হ্যাঁ, তো না হলে কি হতো ইভিনিং টাইমে কি হতো, ওই রান্না বান্না করে খেয়ে দিয়ে শুতে শুতে এত টায়ার্ড লাগে। তো সে কারণে যেতে ইচ্ছে করে। 20 বাস আসে, বাস মানে ওর গাড়ি আসে। চলো এখন অটোতে উঠবো। কত ওই নামবো, ওই আলিপুরের ওই হর্টিকালচার গার্ডেন নামবো। অটোর এক সমস্যা, খুচরো দিতে হবে। যেহেতু সকালবেলায় ভাগ্যিস খুচরোগুলো সাথে ছিল। 15 টাকা করে ভাড়া। আমরা নামবো এগ্রিকালচার সোসাইটিতে। একদম অটো এই এগ্রিকালচার সোসাইটির মুখে গেটে নামিয়ে দেয়, আমাদের রাস্তা ক্রস করে আসতে হবে। সো এখানে ঢুকতে আমাদের মানে পার হেড 60 রুপিস করে নিল। তো এই পুরোটাই হচ্ছে জগিং ট্র্যাক আছে। তোমাদের ট্র্যাকটা একবার দেখিয়ে দিই। দেখো এখানে পুরো কার্পেট পাতা আছে, পুরোটা দেখো কার্পেট পাতা। আর এখানে বেসিক্যালি পুরোটা নেচার, মানে গাছ গাছালিতে, বাগানে, ফুল গাছে পুরো ভর্তি। আর এই জায়গাটা আবার ওই দিকটা হচ্ছে, দেখো এই সাইডটা হচ্ছে পুরোটা জগিং ট্র্যাক আছে। আর এইখানটা দেখো সিমেন্টেড এরিয়া আছে। সকালবেলায় কিন্তু মানে বেশ ভালো লাগে এখানে আসতে। মানে আমি প্রথমবারই এখানে এলাম। আর যেহেতু ওর তো মোটামুটি সবই চেনা জানা, এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, এখানেই স্কুল কলেজ সবই এখানে। তো সেখানে ওর পক্ষে যতটা জানা সম্ভব, আমার পক্ষে ততটা জানা সম্ভব না। তো যাই হোক, ও আমাকে বললো যে সকালবেলা চলো, এটা খুব সুন্দর জায়গা আছে, ওখানে তোমাকে নিয়ে যাবো আর দেখতে পাবে। আর সিরিয়াসলি এই জায়গাটা এতটা সুন্দর না, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। তো দেখো আমি মানে যেই ওয়েটা দিয়ে, এই জাস্ট দুপাশে দেখো পুরো নিরিবিলি জায়গা। বেসিক্যালি এখানে লোকে জগিং করার জন্যই আসে সকালবেলা। আর গরম হলেও এখানে এত গাছ না, মানে পুরোটা শেড হয়ে গেছে, মানে অতটা রোদও লাগছে না। এখানে আবার এই কলকে ফুলও আছে। এই কলকে ফুলগুলো আমার খুব ভালো লাগে।
পুরোটা ফিল্ড একটা বিশাল বড়, এখানটা প্রচুর রোদ। তারপরে দেখো এখানে বসার জায়গা আছে, এখানে বসে তুমি টাইমও স্পেন্ড করতে পারো। আর খুব সুন্দর বসার জায়গা, একদম পুরো গাছের তলায়, কোনো রকম কোনো গরম লাগবে না। খুব সুন্দর। এরিয়াটা না বিশাল বড়, বিশাল বড় এরিয়া। তুমি এখানে আগে এসেছিলে কোনোদিন? দেখো এখানে আগে এসে ঘুরেও গেছে, এত গ্রিন। ও দেখো পিছনে একটা লোক জব করছে। এটা কত বড় এরিয়া হবে? এটা ব্রিটিশদের এরিয়া, ওয়ারেন হেস্টিংসের এরিয়া। এটা মানে বিশাল এরিয়া। আমরা কোথায় ঢুকেছিলাম, মানে প্রায় আমরা 10 থেকে 15 মিনিট ধরে মানে এরিয়া বোধহয় শেষ হয়। মানে এখানে কেউ হারিয়ে যেতে পারে। ওই ভিতর দিকে আরো জঙ্গল আছে, দেখো ওই দিকটা পুরো জঙ্গল। পুরোটা জঙ্গল এটা। তারপর এরা দুজন আবার এখানে শুয়ে শুয়ে, এরাও মর্নিং ওয়াক করছে বোধ হয়। মর্নিং ওয়াক করে রেস্ট নিচ্ছে, রেস্ট দিচ্ছে। ও বাবা, এটা ন্যাশনাল লাইব্রেরি। এই জন্য এটা না মানে এই হন্টেড লাইব্রেরি বলে না, এটা হচ্ছে হন্টেড লাইব্রেরি। আর এই এরিয়াটা এতটাই শুনশান, মানে যদি কেউ একা এখানে আসে, সিরিয়াসলি হন্টেড একটা ফিলিংস হবেই হবে। এখন দিনের বেলা বলে অতটা ফিলিংস হচ্ছে না, যদি ইভিনিং টাইমে আসা যায় না, সিরিয়াসলি এখানে কিন্তু একটা হন্টেড ফিলিংস হবে। এখানটা হচ্ছে এই জায়গাটা পুরোটাই রোজ গার্ডেন। দেখো যাচ্ছি, পুরোটাই বিভিন্ন কালারের সব রোজ, পুরোটাই হচ্ছে গোলাপ। তো ফুল যদিও নেই, সব শুকিয়ে গেছে, কয়েকটা গাছই শুধু ধরে আছে দেখি। প্রত্যেকটা গোলাপের কিন্তু আলাদা আলাদা নাম আছে। দেখো এখানে লেখা আছে এটা রেড ইনটিউশন, ডেজার্ট পিস, এক একটা নাম আছে। একটা নামই জানি, সেটা হচ্ছে রোজ, কিন্তু না এটা কিন্তু বিভিন্ন নাম আছে। ইভিনিং সেন্টার, বিন্দুবাসিনী, খুব সুন্দর কিন্তু বলছেন, সিঙ্কো দি মায়ো। তার সাথে দেখো বগনভিলিয়া গাছটা, যেটা আমরা বলি কালো ছোলা। 3টে ডিফারেন্ট কালার, দেখো একটা লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, হোয়াইট, খুব সুন্দর লাগছে কিন্তু। এটা হচ্ছে ওয়াটার লিলি। এটা যে বাচ্চাদের পার্ক আছে, তো এটা দেখে আমার মেয়ের কথা হেবি মনে পড়ছে, যে ওইগুলো খুব এনজয় করতো এখানে এসে। যাই হোক, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরও না, স্লিপ আছে, দোলনাও আছে, বাচ্চাদেরও কিন্তু একটা সেকশন আছে এখানে। সেটা হচ্ছে বাচ্চাদের আরেকটা পার্ক। এই পার্কটা বেশি সুন্দর ওইটার থেকে। এখানে বাচ্চারা এলেও কিন্তু নিজেদের এন্টারটেনমেন্টটা ফুল নিয়ে নিতে পারে। এটাও বেশ সুন্দর, একটা গ্রিন কার্পেট দিয়ে এটাকে পুরো একদম সাজানো, মানে পড়ে গেলে বাচ্চাদের সিমেন্টের উপরে ব্যথা না লাগে। এখানে দেখো এই সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো কত সুন্দর করে গাছের গুঁড়ি দিয়ে করা। এই পার্কের ভিতরেই একটা এরকম চায়ের দোকান আছে, সেখানে শুধুই মাত্র চা, বিস্কিট, জল পাওয়া যায়। তো এখানে যখন আমি ঢুকলাম, তখন দেখলাম এখানে অনেক বয়স্ক লোকেরা এখানে বসে বেশ নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। তো দেখে মনে হলো যে এরা প্রত্যেকদিনই জগিং করতে আসে। তারপর আমরাও টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আমরাও চলে গেছিলাম এখানে জল আর চা খেতে। কত টাকা নিল চাটা আমাদের বলো? তবে দেখো আমি পুরো ঘেমে পুরো চান করে গেছি। চাটা 80 টাকা? হ্যাঁ, 40 করে। দুটো চা 80 টাকা। এই যে ছোট্ট জলের বোতল, জলের বোতলটা বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছি, তাই। এটা কত নিয়েছে? এটা 10 টাকা, আর ওই বিস্কুটের প্যাকেটটা 10, মানে টোটাল আমাদের 100 টাকা। বুঝতে পারছো, এখানে জেনারেলি এসে কেউ খায় না। যাই হোক, আমাদের প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে বলে কি করবো, খিদেও পেয়ে গেছে এতটা। তুমি তো দেখলেই কতটা এরিয়া, কতটা বড় এরিয়া, তো পুরোটা ঘুরে আসতে খিদে তো পেয়েই গেছে। এরকম 50-50 বিস্কুটের প্যাকেটটা, চা ছাড়া কিছু পাওয়া যায় না। চা
এই চা 40 রুপি। ডিপ করতে হচ্ছে, জিজ্ঞাসা করে চিনি দেবো কিনা, বললাম যে হ্যাঁ অল্প একটু চিনি না দিলে কিন্তু পুরোপুরি লিকারটা খেতে ভালো লাগে। চিনি দিয়ে গেল, চিনিটা মিশিয়ে দিলাম। দেখি যদি ফ্লেভারটা না আসে তখন আরেকটু ডিপ করবো। না, আরেকটু বোধহয় লিকার করতে হবে, আরেকটু লিকার বার করে দিই। গরম জল লাগছে। তবে চায়ের ফ্লেভারটা কিন্তু খুব খারাপ নয়। 40 টাকা নিল ঠিকই, এবারে ঠিক আছে, ফ্লেভারটা বেরিয়েছে। এটা গ্রিন টি আছে, এই জন্য দামটা একটু বেশি ছিল। এখানে ওপেন এয়ার জিমও আছে, দেখো সিরিয়াসলি বলছি, মানে এই জায়গাটা এসে না আমার এত ভালো লাগছে। আর এখানে এনভায়রনমেন্টটা ভীষণ ভাবে সুন্দর, একটা পাখি ওখানে ঘোরাফেরা করতে হবে, এখানে ওপেন এয়ার জিম। আর রাত্রিবেলা এলে লাইটিং গুলো কিন্তু খুব সুন্দর লাগবে। দিনের বেলা তো অন্যরকম ব্যাপার, রাত্রিবেলা কিন্তু অন্য। রাত্রিবেলা কালারফুল আলো দিয়ে এই ফোয়ারাগুলো কিন্তু খুব সুন্দর লাগবে। দেখি একদিন রাত্রিবেলা এসে তোমাদেরকে আবার দেখাবো। একটু বেশি ছিল। তারপর আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে আর ভূকৈলাস। জগন্নাথ মন্দির আর ভূকৈলাস নিয়ে আসবো আমার পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।